চিকেন আর পাউরুটি দিয়ে দারুণ একটা ফুল তৈরি করে দেখাই। আর এটা তৈরি করার পর কিন্তু নিজেরা খেয়ে নেবেন না, আগে বাচ্চাদেরকে দেবেন। বাচ্চারা খাওয়ার পরে কি বলল সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমেই একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখেন ভেতরের মাংসটা কতটা জুসি, আবার বাইরের পাউরুটির অংশগুলো কতটা ক্রিস্পি হয়েছে। পুরো ভিডিওটি একটু সময় নিয়ে ভালো করে দেখুন, তাহলে আপনাদের ফুলগুলো আমার মতো পারফেক্ট হবে। বলগুলো তৈরি করার জন্য হাড় চর্বি ছাড়া মুরগির মাংস নিয়েছি 250 গ্রাম। আর মাংসগুলো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, খুব বেশি কিন্তু বড় করা যাবে না। এবার ম্যারিনেট করব, আর সেই জন্য দিয়ে দিলাম 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ ওয়েস্টার সস, আর সেই সাথে 1 চা চামচ ফিশ সস। শুকনো মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, গোলমরিচের গুঁড়ি 1/4 চা চামচ। আমি কালো গোলমরিচ দিলাম, আপনারা চাইলে সাদাটাও দিতে পারেন। আবার আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়ি অ্যাভয়েড করতে পারেন, সেক্ষেত্রে গোলমরিচের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে। একটা ডিম ভেঙে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছে। অনেকেই হয়তো বলবেন যে আপু সসগুলির কোনো অল্টারনেটিভ আছে কিনা। আচ্ছা, সয়া সস আর ওয়েস্টার সসের কোনো অল্টারনেটিভ নেই, তবে হাতের কাছে যদি ফিশ সস না থাকে সেক্ষেত্রে আপনারা তার পরিবর্তে লবণ দিয়ে দিতে পারেন, তবে টেস্টের কিন্তু 19-20 হেরফের হবে। আর আমি এখানে যে সয়া সস দিলাম সেটা নর্মাল সয়া সস, ডার্ক সয়া সস না। মাখানো হয়ে গেছে, এবার এক পাশে এটাকে রেখে দিচ্ছি। এবার বাইরের কোটিংটা তৈরি করার জন্য 6-7 পিস পাউরুটির সাইডের অংশটুকু কেটে বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এগুলো কিন্তু আবার ফেলে দেবেন না। এই ব্রাউন অংশগুলো দিয়ে খুব সুন্দর একটা রেসিপি আমার চ্যানেলে আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। এবার পাউরুটিগুলোকে কি করছে একটু ভালো করে লক্ষ্য করুন। ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এক পাশে কেটে নিলাম, এবার আরেক পাশে ঘুরিয়ে কেটে নিচ্ছি। এতে করে হবে কি, আমি ব্রেডের ছোট ছোট টুকরোগুলো পেয়ে যাব। এটা চাকু দিয়েই করতে হবে, আপনারা কিন্তু এটা গ্রাইন্ডারে বা ব্লেন্ডারে বা ফুড প্রসেসরে করলে কিন্তু হবে না। জিনিসটা দেখতে ঠিক এরকম হবে। অনেকেই হয়তো বলবেন যে আপু এরকম ছোট ছোট টুকরো না করে ব্রেড ক্রাম্ব দিয়ে করলে হবে কিনা। তো ব্রেড ক্রাম্ব দিয়ে করলে টেস্ট হবে একরকম, আর এরকম পাউরুটির ছোট ছোট টুকরো দিয়ে করলে টেস্ট হবে আরেক রকম। তো আমি বলবো এভাবেই এই রেসিপিটি করে দেখবেন। আমি 6 পিস পাউরুটি নিলাম, আপনাদের একটু কম বেশিও লাগতে পারে, আর সেটা ডিপেন্ড করবে পাউরুটির সাইজের উপর। ময়দার কোটিংটা রেডি করে নেই। আধা কাপ ময়দার ভেতর 1/4 চা চামচ লবণ আর আধা চা চামচ গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি। একটু ভালো করে মিক্স করে নিলে তৈরি হয়ে গেল ময়দার কোটিং। এই ময়দার কোটিংটার সুবিধা কি, এই ময়দার কোটিং দিলে যখন আমরা মাংসগুলোকে ডিপ ফ্রাই করব তখন মাংসের ভেতরে তেল ঢুকে যাবে না, আবার মাংসগুলো ড্রাই হয়ে যাবে না। এক সময় এই বিষয়টা কিন্তু আমরা জানতাম না, আস্তে আস্তেই কিন্তু আমরা সব কিছু শিখি। এবার বলগুলো তৈরি করে নিচ্ছি। 1 পিস মাংস নিয়ে নিলাম, নিয়ে ময়দার ভেতরে ভালো করে গড়িয়ে নিচ্ছি। এবার ফ্যাটানো ডিমের ভেতর ভালো করে ডিপ করে নিয়ে সেই ছোট ছোট টুকরো করে কাটা পাউরুটির ভেতরে ভালো করে গড়িয়ে নিচ্ছি। এটা আসলে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে করতে হবে। ভালো কথা, এটা কিন্তু আপনারা হাত দিয়েই করতে পারবেন। আমি একটু দেখালাম যে আমি চপস্টিক ইউজ করতে জানি। এবার পাউরুটি নিয়ে বলি। এই রেসিপিটি সাধারণ যে স্যান্ডউইচ ব্রেড বা মিল্ক ব্রেড পাওয়া যায় সেটা দিয়ে করলে খেতে দারুণ লাগে। কিছু স্পেশাল ব্রেড যে পাওয়া যায়, এই যেমন ব্রাউন ব্রেড বা সুগার ফ্রি ব্রেড, ওই ব্রেডগুলো দিয়ে এই রেসিপিটি কিন্তু ভালো হবে না। সাধারণ পাউরুটিগুলো হয় কি একটু মিষ্টি মিষ্টি হয়,
আর সেজন্যই কিন্তু এই চিকেনটি খেতে তখন দারুণ লাগে, আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। আর যারা ফ্রোজেন করে রাখতে চান তারা পাউরুটিতে গড়িয়ে নেওয়ার পরপরই ডিপে রেখে দেবেন। অনায়াসে মাসখানেক এটা ফ্রোজেন করে রাখতে পারবেন। তবে ডিপ ফ্রিজে রাখার সময় কিন্তু জোড়াজোড়ি করে রাখবেন না, একটু গ্যাপ দিয়ে দিয়ে রাখবেন। ভাজতে চলে আসলাম। এই বলগুলো বানানোর পর কিন্তু ফ্রিজ ট্রিজ করার কোনো দরকার নেই, সঙ্গে সঙ্গেই ভেজে নেওয়া যাবে। তবে যারা ফ্রোজেন করে রাখবেন তারা ভাজার 10-15 মিনিট আগে বের করে রাখবেন, এরপরে ভাজলেই হয়ে যাবে। পুরো ভাজার প্রসেসটা কিন্তু হবে মিডিয়াম আঁচে। হাই হিটে যদি ভাজি তাহলে পাউরুটিগুলো খুব তাড়াতাড়ি ব্রাউন হয়ে যাবে, ওদিকে কিন্তু মাংসগুলো সেদ্ধ হবে না। তাই মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যদি পাউরুটির ছোট কোনো অংশ খুলে যায় তাহলে সেগুলো অবশ্যই তেল থেকে তুলে নেবেন, তা না হলে ওগুলো পুড়তে পুড়তে তেলের রঙটা লালচে হয়ে যাবে। দেখেন কত সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। ঠিক একইভাবে আমি সবগুলো বল ভেজে নিচ্ছি। ভাজার পর কিন্তু এই বলগুলো অনেকক্ষণ ক্রিস্পি থাকে, তাই বাচ্চার স্কুলের টিফিনে অনায়াসে দিতে পারেন। আবার বিকেলে চায়ের সাথেও কিন্তু দারুণ লাগবে। আর যারা ফ্রোজেন করে রাখবেন তাদের জন্য বলছি, ইফতারের জন্য কিন্তু এখন থেকে বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন। ইফতারের আগে জাস্ট ভেজে নিলেই হয়ে যাবে। দেখলেন তো কত চটপট একটা দারুণ রেসিপি তৈরি করে দেখালাম। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।